বাজারে অনেক ভাইদেরকে দেখা যায় সুদের সাথে প্রকাশ্য জড়িত। এরা আবার সামনের কাতারে দাঁড়ায়, দ্বিতীয় কাতারে দাঁড়ায়, এত মুসল্লি সাজে, সুদখোরের নামাজ নাই। সুদখোরের কি নাই? আপনাদের কষ্ট লাগতেছে? সুদখোরের নামাজ নাই। সুদখোর যখন মসজিদে ঢুকে এরা আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য ঢুকে। কথা বলেন ঠিক কি না? পুরো সুদখোর মসজিদে ঢুকতে পারবে না। এইটা আমাদেরও কিছু দুর্বলতা আছে। আজকে কাঠগোলা বাজার মসজিদ থেকে শুক্রবারে ঘোষণা হবে যে মেম্বারে ইমাম সাহেব ঘোষণা করবে যে যে বাজারে সুদ খায়, বাড়িতে সুদ খায়, গ্রামে সুদ খায়, ইমাম সাহেব পরিষ্কার খুতবা মেম্বার থেকে বয়ান করবে যে সুদখোরের জানাজা হবে না। কোনো সুদখোরের কি হবে না? জানাজা হবে না। কোনো সুদখোরের বাড়ির বিয়ের অনুষ্ঠানে কোনো হুজুর যেতে পারবে না। এই ঘোষণা যদি মসজিদের মেম্বার থেকে দেওয়া হয়, কোনো সুদখোরকে ওই গুরুস্থানে দেওয়া হবে না। ওই সুদখোরের জন্য আলাদা একটা কবরস্থান করতে হবে। ওই কবরস্থানের নাম লিখতে হবে এটা সুদখোরের গুরুস্থান। কথা বলেন ঠিক কি না? এখন সুদখোরের গুরুস্থান লেখার পরে এইখানে এরকম একজন মানুষ দাঁড়ান্ত যে আপনাকে 1 লক্ষ টাকা দিব যে আপনি মরার পরে ওই কবরে শুইতে চাইবেন। যেই কবরের নাম, যেই কবরস্থানের নাম লেখা থাকবে সুদখোরের কবরস্থান, ওই কবরে যাইতে চায়। এরকম কোন মুসলমান এই জায়গায় আছে? সবাই বলেন আছে? আমাদের কাঠগোলা বাজার আহলে হাদিস মসজিদ হয়েছে কিনা? সবাই বলেন হয়েছে কিনা? এটা আমাদের মসজিদ, এখানে আমরা নামাজ পড়ি। আহলে হাদিস ভাইরা আহলে হাদিস মসজিদে নামাজ পড়ি। কিন্তু আজকে থেকে যদি এখানে লেখা হয় যারা সুদ খায় এদের জন্য আলাদা মসজিদ, এটা আলাদা মসজিদ, সুদখোরের জন্য আলাদা মসজিদ করে এই জায়গার কোনো পাগলও ওদের মসজিদে নামাজ পড়বে না। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, কথাগুলো অনেক বলার দরকার ছিল, কিন্তু আমি পরিষ্কারভাবে একটা কথা বলে যাই, যারা সুদ খান এবং সুদ খাওয়ার পরে যারা খুব হেডাম দেখাইয়া মসজিদে নামাজ পড়তে যান, আপনার উপর কোনো নামাজই নাই। আপনি আল্লাহর সাথে ফাজলামি করার জন্য মসজিদে ঢুকেন। কথা বলেন ঠিক কিনা? কাজেই তওবা করেন, আল্লাহ মাফ করবেন। আর তওবাও করবেন না, সুদও খাবেন, আর এই যে আমার পীর সাহেবের কাছে মুরিদ হইবেন। আল্লাহর কসম, কোরআন সত্য হয়ে থাকলে আমার পীর সাহেব কেন আব্দুল কাদের জিলানিও আপনাকে নিতে পারবে না জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? সুদ ছাড়েন, সুদ ছাড়েন, ঘুষ ছাড়েন, হারাম ছাড়েন। আপনি আল্লাহকে সিজদা দিতে দেরি, জমিনে সিজদা দিবেন, আসমানে কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কাঠগোলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও ব্যবসায়ীদের উদ্যোগে আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি সাহেব, কাঠগোলা বাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসা সম্মানিত সাবেক প্রিন্সিপাল আমার উস্তাদ হযরতুল আল্লাম হযরত মাওলানা AKM হাবিবুর রহমান সাহেব, আল্লাহ তাআলা আজকের এই আমাদের সভাপতি সাহেবকে আল্লাহ যেন কবুল করে নেন, তার হায়াতের মধ্যে আল্লাহ যেন বরকত দান করেন। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আজকের যারা সহ সভাপতি হয়েছেন এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম যে কয়জন আছেন, আল্লাহ তাআলা সকলের জবান থেকে যেন এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলোর উপর আমরা আমল করতে পারি। কথা বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জায়গায় আজকে উৎকৃষ্ট আয়োজন। পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা কোনটা? সেই জায়গার আজকের এই উৎকৃষ্ট আয়োজন যিনি করার তৌফিক দান করেছেন, বলেন তো তিনি কে? শুরুতেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র শাহী দরবারে হৃদয় নিংড়ানো সমস্ত প্রেম ভালোবাসা বিস্তৃত করে জবানের আওয়াজকে উঁচু করে কালেমত শুকুর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমরা বলছি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি। প্রশংসা করলাম কার? সবাই বলেন কার? সব সময় প্রশংসা করব কার? খানা খাওয়ার পরে প্রশংসা করব কার?
ঘুম থেকে ওঠার পরে প্রশংসা করব কার? গায়ে জামা পরিধান করে প্রশংসা করব কার? জুলুম করে প্রশংসা করব কার? হ্যাঁ, সর্বনাশ। জুলুম করে আল্লাহর প্রশংসা করবেন? হ্যাঁ, জুলুমের সাথে আল্লাহর কোনো সম্পর্ক আছে? জুলুমের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। জুলুম করে আল্লাহর প্রশংসা করা যাবে? আল্লাহর রসুল কোনোদিন কারো উপর জুলুম করেছেন? সবাই বলেন করেছেন? কারণ জুলুমের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। এজন্য পৃথিবীতে যারা জুলুম করবে, জালিম হবে, আল্লাহ তাআলা কোনো জালিমকে পছন্দ করেন? সবাই বলেন পছন্দ করেন? আল্লাহ যাকে পছন্দ করে না সর্বপ্রথম জিব্রাইলকে বলে। কাকে বলে বলেন? জিব্রাইল আলাইহিস সালামকে সর্বপ্রথম বলে যে জিব্রাইল, দুনিয়ার এই মানুষটাকে আমি পছন্দ করি না, কাজেই তুমিও তারে পছন্দ কইরো না। তখন জিব্রাইল আলাইহিস সালাম তো ফেরেশতাদের নেতা, উনি আবার আসমানে ঘোষণা করে দেয়, ও ফেরেশতারা, দুনিয়ার মধ্যে অমুক ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না, আমি জিব্রাইলও পছন্দ করি না, কাজেই তোমরাও পছন্দ কইরো না। যখন আল্লাহ কোনো বান্দাকে পছন্দ করে না, জিব্রাইল কোনো বান্দাকে পছন্দ করে না, ফেরেশতারাও তাকে পছন্দ করতে পারে, সমস্ত ফেরেশতারা ঘৃণা করে, তখন ওই মানুষটাকে দুনিয়ার মানুষও ঘৃণা করে। যেরকম ফেরাউনকে দুনিয়ার মানুষ কি ভালোবাসে? কথা বলেন না কেন, ভালোবাসে? নমরুদকে দুনিয়ার কেউ ভালোবাসে না, আবু জাহেলকে দুনিয়ার কেউ ভালোবাসে? এই যে অপছন্দ করি আমরা, মূল অপছন্দটা করেছেন কে? এরপরে জিব্রাইল, এরপরে দুনিয়ার সব ফেরেশতা, এরপরে দুনিয়ার মানুষ তাকে পছন্দ করে না। আর যদি আল্লাহ কাউকে পছন্দ করেন, সর্বপ্রথম জিব্রাইলকে ডাক দিয়ে বলেন যে জিব্রাইল, আমি এই লোকটাকে পছন্দ করি, কাজেই তুমিও পছন্দ করো। তখন আল্লাহ তাআলা যেহেতু পছন্দ করে, জিব্রাইল তাকে ভালোবাসে, পছন্দ করে, আসমানের মধ্যে ঘোষণা করে দেয় যে হে ফেরেশতারা, এই বান্দাটাকে আল্লাহ পছন্দ করে, আমি জিব্রাইল পছন্দ করি, তোমরাও তারে পছন্দ করো, ভালোবাসো। যখন আল্লাহ, জিব্রাইল এবং ফেরেশতারা ওই লোকটাকে পছন্দ করে ভালোবাসে, দুনিয়ার মধ্যে দুনিয়ার সমস্ত মানুষের অন্তরে ওই লোকের প্রতি ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কাজেই আমরা যখন কাউকে ভালোবাসবো, কাউকে অপছন্দ করব, আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, আর কাউকে ঘৃণা করব আল্লাহর জন্য। যদি আমরা করতে পারি তাহলেই আমাদের ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আমার সম্মানিত ভাইরা, এজন্য আমি আপনাদের খেদমতে বলেছি যে খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করব, ঘুম থেকে ওঠার পরে আল্লাহর প্রশংসা করব, জামা পরিধান করে আল্লাহর প্রশংসা করব। এই প্রশংসাগুলো করলে লাভ আছে নাকি ক্ষতি আছে? সবাই বলেন লাভ না ক্ষতি? কি লাভ? এক নাম্বার, রাসূলের সাহাবী হযরতে সাহাল ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা তুআমান ফাকালা আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি খানা খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করে। কার প্রশংসা? সবাই বলেন কার প্রশংসা? আল্লাহর প্রশংসা করে খানা খাওয়ার পরে। প্রশংসা করে যখন সে বলে আলহামদু, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু দোয়া আছে লম্বা, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতিন। এইটুকুন দোয়া কেউ যদি খানা খাওয়ার পরে করে, রাসূল বলেছেন ওই ব্যক্তির বিগত জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আপনারা মনে হয় খুশি হন নাই? তাহলে আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খানা খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করেছে, শুধু বলেছে আলহামদুলিল্লাহ।
বিনিময়ে কি হয়েছে? তার জিন্দিগির যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার লাভ, জিন্দিগির সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। দুই নম্বর, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিত-তা'ইমি শাকিরি মিনাল আজরি মা লিস-সাইমি সাবির। বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান আল্লাহর বান্দা বান্দি খানা খাওয়ার পরে যদি আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে, কি বলে? সবাই বলেন কি বলে? আলহামদুলিল্লাহ বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার আমলনামায় আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে একটা কবুল রোজা রাখার সওয়াব লেখা হয়ে যায়। আমার সম্মানিত ভাইরা, কেউ যদি রোজা রেখে সকালবেলা সাহারির পর থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখতে হয়, কেউ যদি দুপুর বেলা একটা রুটি একটা কলা এক গ্লাস পানি পান করে, বলেন তো রোজা থাকবে না ভাঙবে? সবাই বলেন থাকবে না ভাঙবে? রোজা ভেঙে যাবে, খানা খাইলে রোজা ভেঙে যায়। কিন্তু আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত নিয়ামত। রাসূল বলেছেন, খানা খাইলে যেরকম রোজা ভাঙ্গে, আবার খানা খাওয়ার পরে যদি আল্লাহর প্রশংসা ওই বান্দা করতে পারে, ওই রকম কবুল রোজা রাখার সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। শুধু খানাটা খাইয়া বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা ওই মুসলমান বান্দা বান্দির আমলনামায় একটা রোজা রাখলে, সারাদিন কষ্ট করে রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার গেল। তিন নাম্বার লাভ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান খানা খাওয়ার পরে যদি আল্লাহর প্রশংসা করে, পানি পান করার পরে যদি আল্লাহর প্রশংসা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা বান্দির উপর আমার আল্লাহ খুশি হয়ে যায়। ইন্নাল্লাহ লা ইয়ারদা আনিল আবদি ইয়াকুলুল আকলাতা ফায়াহমাদুহু আলাইহা ওয়া ইয়াশরাবুশ শারবাতা ফায়াহমাদুহু আলাইহা। রাসূল বলেন, কোন বান্দা যদি খানা খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করে, পানি পান করার পরে যদি আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপর রাজি হয়ে যায়, ওই বান্দা বান্দির উপর আল্লাহ খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। দুনিয়াতে কোন মুসলমানের উপর যদি আল্লাহ খুশি হয়ে যায়, কোন মুসলমান নারীর উপর যদি আল্লাহ খুশি হয়ে যায়, তাহলে ওই বান্দার দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহর সন্তুষ্টি পাওয়ার সহজ এবং একটা সুন্দর আমল হলো, কোন মুসলমান যদি খানা খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করে। এজন্য আমরা সব সময় একজনের প্রশংসা করব। বলেন তিনি কে? সবাই বলেন তিনি কে? সব সময় যারা আল্লাহর প্রশংসা করতে পারবে, সব সময় সুখে দুঃখে বিপদে আপদে হাসি কান্নায় যারা আল্লাহর প্রশংসা করতে পারবে,
রাসূল বলেন তাদের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানানো হবে, যেই ঘরের নাম থাকবে বাইতুল হামদ। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে স্পেশাল একটা ঘর থাকবে, যে ঘরের নাম থাকবে বাইতুল হামদ। এই বাইতুল হামদে কারা যাবে? সুখে দুঃখে বিপদে আপদে সর্বাবস্থায় যারা বলতে পারবে আলহামদু, সবাই বলেন কি বলবে? আলহামদুলিল্লাহ যারা বলবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এই বাইতুল হামদ নামক ঘরের ব্যবস্থা করে রাখবেন। কাজে আমার সম্মানিত ভাইরা, এই বাইতুল হামদ নামক জান্নাতে আমরা যেতে চাই কিনা? সবাই বলেন চাই কিনা? কারা কারা যায় দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোন কাজ করলে এই বাইতুল হামদে যাব? সব সময় একজনের প্রশংসা করব, একজনের উপর রাজি থাকব, একজনের প্রশংসায় আমরা করব, যে আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রেখে খুশি হন ওই অবস্থার উপর আমি রাজি হয়ে যাব। বান্দা যদি সুখের সময় আল্লাহর প্রশংসা করে, আল্লাহ সুখের মাত্রা বাড়াইয়া দেন। আবার কষ্টের সময় যদি আল্লাহর প্রশংসা করে, এর বিনিময়ে সওয়াব দান করেন। বলেন না সুবহানাল্লাহ। সুস্থতার সময়, সুখের সময় যদি বান্দা আল্লাহর প্রশংসা করে সুখ বাড়িয়ে দেন, আর যদি কষ্টের সময় আল্লাহর প্রশংসা করতে পারে বান্দা, তাহলে এই কষ্টের বিনিময়ে, দুঃখের বিনিময়ে আল্লাহ তার আমলনামায় সওয়াব দান করেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন, মুমিনের ব্যাপারটা বড় আশ্চর্য ব্যাপার। আজাবুন লিল মুমিনি, মুমিনের ব্যাপারটা বড় আশ্চর্য ব্যাপার। যখন সে সুখে থাকে আল্লাহর প্রশংসা করে, আর যখন দুঃখে থাকে, কষ্টের মধ্যে থাকে, তখন সে সবুর করেও আল্লাহর প্রশংসা করে। বিনিময়ে মুমিনের প্রত্যেকটা কাজের বিনিময়ে আমার আল্লাহ তার আমলনামায় সওয়াব দান করে। কষ্টের সময় আল্লাহকে ভুলে যায় না মুমিন। রাসূলের হাদিস সাক্ষী, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আজরাইল, আমার বান্দার সন্তানের রূহটা তুমি কবজ করে আল্লাহ। আজরাইলের দায়িত্ব সমস্ত প্রাণের রূহ কবজ করা। কথা বলেন ঠিক কিনা? আজরাইলকে আমরা চিনি না, আজরাইলের হাতে আমাদের ধরা খাওয়া লাগবে না, এরকম কোন আল্লাহর ওলি এখানে আছেন? সবাই বলেন আছে এখানে? আজরাইলের হাতে ধরা খেতেই হবে, টুডে অর টুমরো, আজ না হয় কাল, আজ না হয় কাল, আজরাইলের হাতে ধরা খেতেই হবে। মালাকুল মাউতকে আল্লাহ জিজ্ঞাসা করে, নাও মালাকুল মাউত, তুমি অমুক বান্দার কলিজার টুকরা একমাত্র আদরের সন্তানের রূহটা কবজ করে নিয়ে আসলাম। আজরাইল, আমার বান্দা কেমন করছে, কি বলে আমার বান্দা? তখন আজরাইল জবাব দেয়, ও আল্লাহ, তোমার এই বান্দার সন্তানের রূহটা যখন আমি কবজ করে আনলাম, তখন এই বান্দা তোমাকে ভুলে যায় নাই, তোমার প্রশংসা করতে ভুলে যায় নাই। এই কষ্টের সময় সে আল্লাহর প্রশংসা করেছে, তোমার প্রশংসা করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে, তোমার প্রশংসা করেছে। এবার আল্লাহ তাআলা মালাকুল মাউতকে ডাক দিয়ে বলেন, মালাকুল মাউত, যেই বান্দা কষ্টের সময় আমি আল্লাহকে ভুলে যায় না, যেই বান্দা কষ্টের সময় আমি আল্লাহকে মনে রাখে, যেই বান্দা আমার কষ্টের সময়, বান্দার কষ্টের সময় আমি আল্লাহর প্রশংসা করে, ওই বান্দার জন্য তাড়াতাড়ি জান্নাতের মধ্যে ঘর বানাইয়া দাও। এই ঘরের নাম হবে বাইতুল হামদ। এজন্য সুখে দুঃখে বিপদে আপদে আমরা সব সময় একজনের প্রশংসা করব। বলেন তিনি কে? একটু জিকির করি, লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। মাছ বাঁচে না পানি ছাড়া,
গাছ বাঁচে না শিকড় ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মাছ বাঁচে না পানি ছাড়া, গাছ বাঁচে না শিকড় ছাড়া, মানুষ বাঁচে না রুহু ছাড়া ভাই, মানুষ বাঁচে না রুহু ছাড়া, মুমিন বাঁচে না জিকির ছাড়া, মুমিন বাঁচে না জিকির ছাড়া। লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা। জিকিরে কত মজা লাগে, দিলের ভিতর শান্তি লাগে। কথা বলেন ঠিক কিনা? জিকির করলে শান্তি লাগে, মজা লাগে। জিকিরে কত মজা লাগে, দিলের ভিতর শান্তি লাগে। মনের মাঝে ঢেউ উঠে যায়, মনের মাঝে ঢেউ উঠে যায়, আল্লাহর নামের সুরের মাঝে, আমার আল্লাহর নামের সুরের মাঝে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা, খানা খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করলে তিনটা লাভ হবে। এক নাম্বার, জিন্দেগীর গুনাহগুলো মাফ হয়ে যাবে। দুই নম্বর, খানা খাওয়ার পরে কেউ যদি আল্লাহর প্রশংসা করে, ওই বান্দার আমলনামায় রোজা রাখার সওয়াব লেখা হবে। তিন নাম্বার, খানা খাওয়ার পরে, পানি পান করার পরে কেউ যদি আল্লাহর প্রশংসা করে, ওই বান্দার উপর আমার আল্লাহ খুশি হয়ে যাবে। এরপরে জামাটা আমরা দৈনিকই পড়ি, দৈনিকে আমরা জামা পরিধান করি, পাঞ্জাবি পরি, পায়জামা পরি, লুঙ্গি পরি, বিভিন্ন রকম জামা আমরা পরিধান করি। করি কি করি না? শীতের জামা পরেছেন, চাদর পরেছেন, যেই জামাটা আপনি পরেছেন, এই জামাটা পরার সময় যদি বিসমিল্লাহ বলে শুরু করি, কি বলে? সবাই বলেন কি বলে? বিসমিল্লাহ বলে শুরু করি। জামাটা পরিধান করার পরে যদি আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলতে পারি, রাসূল বলেছেন এইটুকুন বলার কারণে ওই বান্দার বিগত জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে আর একটু লম্বা দোয়া আছে। জামা পরিধান করার পরে যে দোয়াটা পড়তে হয় সেটা হলো আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাদা সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতিন। রাসূল বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। বলেন আল্লাহু আকবার। কেউ যদি জামাটা পরিধান করার পরে আল্লাহর প্রশংসা করে এই দোয়াটা পড়তে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দার বিগত জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। তাহলে আজকের এই মাহফিল থেকে আমরা কয়েকটা জিনিস শিখলাম। এক নাম্বার, খানা খাওয়ার পরে প্রশংসা করব কার? সবাই বলেন কার? জামাটা পরিধান করে প্রশংসা হবে কার? এরপরে ঘুম থেকে ওঠার পরেও প্রশংসা আল্লাহর করতে হবে। কারণ রাসূল ঘুমাইতে যাওয়ার সময় আল্লাহর নাম নিয়ে ঘুমাইতো। রাসূল ঘুম থেকে ওঠার পরেও আল্লাহর প্রশংসা করত। রাসূল যখন ঘুমাতে যাইতেন তখন কয়েকটা আমল করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা আমল সহজ, কিন্তু আমল করনেওয়ালা কম। এই সহজ দুইটা আমল যদি কেউ করতে পারো, আমি রাসূল ঘোষণা করলাম আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমল দুইটা একেবারে সহজ, কিন্তু আমলকারীর সংখ্যা খুবই কম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, প্রত্যেকটা ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ পড়বা, 10 বার আলহামদুলিল্লাহ পড়বা, 10 বার আল্লাহু আকবার বলবা। কয়বার হলো? সবাই বলেন 30 বার। 5 ওয়াক্ত নামাজের পরে যদি আমরা পড়ি তাহলে হবে 5 30 150 বার। এই 150 বার যখন কিয়ামতের দিন ময়দানে মহাশরে মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে, এই 150 হয়ে যাবে 1500-এর সমান। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ফরজ নামাজের পরে মিনিমাম 10 বার করে সুবহানাল্লাহ বলতে হবে। কয়বার করে? সবাই বলেন কয়বার? 10 বার। 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এই আমলটা করা সহজ না কঠিন? সবাই বলেন সহজ না কঠিন? রাসূল বলেন খুব সহজ আমল, কিন্তু আমলকারীর সংখ্যা খুব কম। মনে থাকে না? সবাই করে না। অনেকেই নামাজের পরে আমরা হাত তুলে মোনাজাত করার জন্য ব্যস্ত থাকি, কিন্তু হাত তুলে মোনাজাত করার আগেও রাসূল অনেক আমল করেছেন, করতে বলেছেন। যেমন রাসূল বলেন, প্রত্যেকটা ফরজ নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আবার আরেকটা হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এইভাবে বলে যদি আল্লাহর এই তাসবিহগুলো 100 বার পূরণ করতে পারে, রাসূল বলেছেন ওই বান্দার আমল নামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, এই আমলগুলো করার কারণে আমার আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সালামটা ফিরে আয় কেউ যদি মোনাজাত নিয়ে ব্যস্ত হয়ে যায়, এই আমলগুলো করার সুযোগ আছে? সবাই বলেন সুযোগ আছে? আয়াতুল কুরসি পড়া যায় না, 33 বার সুবহানাল্লাহ পড়া যায় না, 33 বার আলহামদুলিল্লাহ পড়া যায় না, 34 বার আল্লাহু আকবার বলা যায় না। ইমাম যদি মোনাজাত না ধরে অনেক মুসল্লি তো তার উপর খেইফা যায়। আছে না নাই? সবাই বলেন আছে না নাই? খেপবেন না, কোনো রাগ করবেন না। ইমাম সাহেব নামাজ পড়ার পরে অনেক আমল করে, তবে মোনাজাত যদি করতেই চান আপনি করতে পারেন, সমস্যা নাই। কিন্তু রাসূল এই আমলগুলো করেছেন। এজন্য রাসূল বলেছেন 2টা আমল বড় সহজ। এই সহজ 2টা আমল আমার কোন উম্মত বান্দা বান্দি যদি করতে পারে, এই সহজ 2টা আমল করার কারণে আল্লাহ তাকে জান্নাতে ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। 33 বার না বলতে পারলেও অন্তত 10 বার করে সুবহানাল্লাহ। কয়বার? 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার প্রত্যেক নামাজের পরে এই আমল। 2 নাম্বার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি ঘুমাইতে যাওয়ার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এই 100 বার মিল করে ঘুমাইতে যায়, কিয়ামতের দিন এই তাসবিহগুলো যখন মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে, তখন হবে এই 100 বারের তাসবিহ হয়ে যাবে 1000-এর সমান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, এই জন্য আজকে থেকে কাঠবৌলা বাজার এই কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিল থেকে আমার সম্মানিত মুসলমান, আপনাদের উদ্দেশ্যে রাসূলের একটা হাদিস আপনাদের সামনে পেশ করলাম। দয়া করে আমল করার চেষ্টা করব। প্রত্যেক নামাজের পরে 10 বার করে এই তাসবিহগুলো পড়ব। ঘুমাইতে যাওয়ার পরে আমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বারের এই আমলটা যদি করতে পারি, তাহলে এই 2টা আমল করার কারণে আমার আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাইয়া দিবে। এই আমল 2টা আমরা করতে পারবো তো? কারা কারা পারবো একটু হাত তুলে দেখাই তো ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে যদি এই আমলটা করতে পারি, তাহলে আজকের এই মাহফিল করা সার্থক। কথা বলেন ঠিক কি না? এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য হলো আমল এর ব্যাপারে মানুষদেরকে উৎসাহ দেওয়া, মানুষ কেমন করে আমলের প্রতি আগ্রহ যেন তৈরি হয়,
মানুষ যেন জান্নাত পাওয়ার জন্য খুবই মানুষ যেন জান্নাত পাওয়ার ব্যাপারে আগ্রহী হয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য যেন মানুষ বেশি বেশি আমল খুঁজে। এই জন্য আজকের এই কেন্দ্রীয় মাহফিল থেকে আপনাদের কাছে রাসূলের এই হাদিস, ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকব ততদিন আমরা এই সহজ দুইটা আমল করব ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইরা, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর রাসূলের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি। আয়াত এবং হাদিসের সাথে মিল রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ওইভাবে বলার তৌফিক দান করে, যেইভাবে বললে আপনারা সহজে বুঝবেন এবং আমলের ব্যাপারে আগ্রহ তৈরি হবে। বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ, নিশ্চয় আল্লাহ কোনো মানুষের উপর বিন্দুমাত্র জুলুম করে, আল্লাহ কোনো মানুষের উপর বিন্দুমাত্র জুলুম করে না। ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন, কিন্তু মানুষ নিজেরাই নিজেদের উপর জুলুম করে। আল্লাহ মানুষের উপর বিন্দুমাত্র জুলুম করেন না, কারণ কোন বান্দার উপর জুলুম করা আল্লাহর পক্ষে, আল্লাহর জন্য কাজটা শোভনীয় নয়। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা, জুলুম করা আমি আল্লাহ আমার উপর হারাম করে নিয়েছি। আমি কারো উপর জুলুম করি না, আমি আল্লাহ কারো উপর জুলুম করি না। আমি যেহেতু আল্লাহ নিজে আমার উপর জুলুম করাকে হারাম করে নিয়েছি, কাজেই তোমরাও কারো উপর জুলুম করিও। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, জুলুম করবা না, কারণ জালেমকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহু লা ইউহিব্বুল যালিমিন, কোন জালিমকে আল্লাহ ভালোবাসে না, জালিমকে আল্লাহ পছন্দ করে না। মালিয যালিমিনা ওয়া মালিয যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফি, জালেমের কোনো বন্ধু নাই, জালেমের কোনো সুপারিশকারী খুঁজে পাওয়া যাবে? জালেমের কোনো সুপারিশকারী খুঁজে পাওয়া যাবে না, জালেমের কোনো বন্ধু কিয়ামতের দিন খুঁজে পাওয়া যাবে না। এজন্য আল্লাহ বলছেন, আমি যেহেতু আল্লাহ নিজে জুলুম করি না, তোমরাও কারো উপর জুলুম করিও না, কারণ জুলুম বড় ভয়াবহ, জুলুম বড় ভয়াবহ অপরাধের নাম। দুনিয়াতে জুলুম করবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত ইনদাহু মুজলিমাতুন লিআখিহি মিন ইরদিহি আও মিন শাইইন ফালিয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াওমা ক্বাবলা আন লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহামুন। ও আমার উম্মতেরা শোনো, দুনিয়াতে যদি কেউ কারো উপর বিন্দুমাত্র জুলুম করে থাকো, তাহলে দুনিয়াতে হায়াত থাকতে তার কাছ থেকে তোমরা মাপ চেয়ে নাও। ওই দিন আসার আগে, যেই দিন কোনো দিনার থাকবে না, দিরহাম থাকবে না, কিন্তু সেদিন হাজার মাপ চাইলেও মাপ ওই ব্যক্তির পক্ষ থেকে আর হবে না। তোমার জিন্দিগির সওয়াবগুলো ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ পড়ে। কাজেই আল্লাহর রাসূল বলেছেন, দুনিয়াতে হায়াত থাকতে তার কাছ থেকে মাপ চেয়ে নাও। যেদিন কোনো দিনার থাকবে না, দিরহামও থাকবে না, কিন্তু বিচার তো সেদিন হবে। কথা বলেন ঠিক কিনা? সেদিন বিচার হবে। এজন্য আমরা নামাজের মধ্যে বলি, মালিকি ইয়াউমিদ্দিন। আমরা প্রত্যেকটা নামাজের মধ্যে মালিকি ইয়াউমিদ্দিন বলি, তার মানে বিচার দিবসের মালিক। দুনিয়াতে যারা জুলুম করবা তারাও কিয়ামতের দিন উঠবা,
যারা মাজলুম হবা তারাও কিয়ামতের দিন উঠবা। রাসূল বলেছেন জালেম হইও না, মাজলুম হও, কারণ জালেমের পক্ষে সেদিন আমার আল্লাহ থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না, কোনো বন্ধু থাকবে না। জালেমের পক্ষে সুপারিশ করার জন্য কোনো সাহায্যকারী কিয়ামতের দিন খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। এজন্য আমার সম্মানিত ভাইয়েরা, দুনিয়াতে আমরা কারো উপর জুলুম করব না। যদি আমরা জুলুম করি তাহলে হায়াত থাকতে দুনিয়াতে আমরা মাপ চেয়ে নিব। মাপ চেয়ে নিলে মিটমাট করে যাব দুনিয়া থেকেই। আমরা যদি পরকালে যাই তাহলে একেবারে গরিব হয়ে যাব, নিঃস্ব হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মাল মুফলিস? ও আমার সাহাবারা, তোমরা জানো গরিব কাকে বলে, মিসকিন কাকে বলে, নিঃস্ব কাকে বলে তোমরা জানো কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, গরিব হলো ওই ব্যক্তি, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ। আমাদের মধ্যে গরিব হচ্ছে ওই ব্যক্তি যার টাকা নাই, যার পয়সা নাই, যার গাড়ি নাই, যার বাড়ি নাই। এই লোকটাই তো আমাদের সমাজে গরিব মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই লোকটাই গরিব মানুষ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এইভাবেই বললেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অন্যভাবে। রাসূল বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামতি। যে ব্যক্তি কিয়ামতের দিন, রাসূল বললেন কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচাইতে গরিব হবে, ওই ব্যক্তি সবচাইতে নিঃস্ব হবে। মাইয়াতি ইয়াউমাল কিয়ামতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। যে কিয়ামতের দিন নামাজের সওয়াব নিয়ে আসবে, রোজার সওয়াব নিয়ে হাজির হয়ে যাবে, যাকাতের সওয়াব নিয়ে হাজির হয়ে যাবে। এই সওয়াবগুলো যদি ওজন করা হয় মনে করবে লোকটা জান্নাতে চলে যাবে, কিন্তু সাথে সাথে আরো কিছু লোক হাজির হয়ে যাবে। ওয়ায়াতি কাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা। দুনিয়াতে লোকটা যদি কাউকে গালি দিয়ে থাকে, সেও কিয়ামতের দিন হাজির হয়ে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়াতে লোকটা আমাকে গালি দিয়েছিল, দুনিয়াতে কোনো বিচার পাই নাই, আজকে বিচার তোমার কাছে দিলাম, বিচার করো। আল্লাহ সেদিন বিচার করবে কিনা? সবাই বলেন করবে কিনা? আল্লাহ সেদিন বিচার করবে, কারণ আল্লাহ তাআলা সেই বিচার দিনের কথাই কোরআনে বলে দিয়েছে। আল্লাহ সেদিন সেই যে গালিটা দিয়েছে তার বিচার করা হবে। এরপরে আরেক লোক আসবে, আল্লাহ দুনিয়াতে লোকটা আমাকে অপবাদ দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে, কাজ আমি করি নাই, কিন্তু অন্যায়ভাবে অপবাদ দিয়ে আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা অপবাদ রটিয়ে চরিত্রের উপর আঘাত হেনেছে। এই রকম ভাবে কাজটা না করার কারণে যখন মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, এই লোকটাও কিয়ামতের দিন হাজির হয়ে আল্লাহর কাছে নালিশ করবে। দুনিয়াতে আমরা দেখেছি, বাংলাদেশের মধ্যেও আমরা দেখেছি, 50 বছরের কোরআনের খাদেম ছিল একজন, যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনারা সকলেই চিনেন, 50 বছর কোরআনের কথা বলেছেন, যাকে কোরআনের পাখি বলা হয়। তার নাম হচ্ছে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক কিনা? এই সাঈদী সাহেবকে বাংলাদেশের এমন একজন শাসক ছিল, 16টি বছর 15.5 বছর তারা শাসন করেছে। 13 বছর এই সাঈদী সাহেব রহমাতুল্লাহি আলাইকে জেলখানায় বন্দি রেখেছিল। তার নামে বিভিন্ন রকম অপবাদ দিয়েছিল। ওই অপবাদের সাথে তার কোনো সম্পর্ক ছিল? ও বন্ধুরে, দুনিয়াতে বিচার না হলেও একদিন বিচার হবে কিয়ামতের দিন। কথা বলেন ঠিক কিনা? 560টা মডেল মসজিদ বানিয়েছেন, আপনি সওয়াব কত পাবেন সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু মিথ্যা অপবাদ এই আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহির উপর দেওয়ার কারণে কিয়ামতের দিন আপনাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ায়াতি কাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা। মিথ্যা অপবাদ রটিয়েছে। এই মিথ্যা অপবাদ রটানোর কারণে
যার মিথ্যা অপবাদ রটানো হয়েছে সেও কিয়ামতের দিন হাজির হয়ে যাবে। ওয়া আকালা মালা হাযা, অন্যায়ভাবে মাল সম্পদ আত্মসাৎ করেছে, অন্যায়ভাবে চালাকি করে বিভিন্ন রকম চিটিংবাজি করে প্রতারণা করে কেউ কারো সম্পদ যদি কেউ আত্মসাৎ করে থাকে, যার আত্মসাৎ করা হয়েছে সেদিন কিয়ামতের দিন সেও আল্লাহর সামনে দাঁড়াইয়া যাবে। এরপরে অন্যায়ভাবে দুনিয়াতে কেউ যদি কারো অন্যায়ভাবে রক্ত প্রবাহিত করে থাকে, অন্যায়ভাবে কেউ কাউকে যদি মেরে থাকে, তাহলে সেদিন কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। এই অপরাধ দুনিয়াতে করে গিয়েছিল, এই অপরাধগুলো বিচার দুনিয়াতে হয় নাই। কিয়ামতের দিন যখন তারা আল্লাহর সামনে নালিশগুলো করবে, তখন ওই ব্যক্তির নামাজের সওয়াব থেকে তাকে দেওয়া হবে, রোজার সওয়াব থেকে দেওয়া হবে, যাকাতের সওয়াব থেকে দেওয়া হবে। সওয়াবগুলো দিতে দিতে দেখা যাবে সওয়াবগুলো শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদারদের সংখ্যা এখনো অনেক বাকি আছে। ওই সমস্ত পাওনাদারদের পাপের বোঝাগুলো ওই নামাজের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, ওই রোজাদারের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, ওই যাকাত আদায়কারীর ঘাড়ে চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। বলেন না নাউযুবিল্লাহ। আমার সম্মানিত ভাইরা, কি বোঝা গেল? আমরা যদি অন্যায়ভাবে কাউকে গালি দেই, অন্যায়ভাবে কারো মান সম্মানকে যদি আমরা নষ্ট করি, অন্যায়ভাবে কারো সম্পদ যদি আমরা ছিনিয়ে নেই, কিয়ামতের দিন ওই ব্যক্তির ঋণ পরিশোধ করা লাগবে আমাদের সওয়াব দিয়ে। এই সওয়াব আমরা কিয়ামতের দিন কাউকে দিতে পারবো না। সওয়াব যদি আমরা দিয়ে দেই তাহলে আমরা নিঃস্ব হয়ে যাব। সওয়াব যার থাকবে না সেই লোকটা আল্লাহর জান্নাতে যেতে পারবে? সবাই বলেন পারবে? কাজেই কিয়ামতের দিন যদি আমরা নিঃস্ব হতে না চাই, গরিব হতে না চাই, তাহলে দুনিয়াতে কাউকে গালি দেওয়া যাবে? সবাই বলেন গালি দেওয়া যাবে? কারো অপবাদ রটানো যাবে না, কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না, ক্ষমতার জোরে কারো উপর আঘাত করা যাবে না। যদি আমরা এই সমস্ত অপরাধগুলো ছাড়তে পারি, তবে আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন দুনিয়াতে যে আমলটা করব সেই আমল নেকির পাল্লায় ওজন করে আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কাজেই সম্মানিত ভাইরা, দুনিয়াতে 8 শ্রেণীর মানুষকে আল্লাহ পছন্দ করে না। কয় শ্রেণীর মানুষ? 1 নম্বর হচ্ছে জালেম, যারা জুলুম করবে, যারা অত্যাচারী, এই অত্যাচারী মানুষগুলোকে আল্লাহ পছন্দ করে না। 2 নম্বর যারা কুফরি করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে পছন্দ করে। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, দুনিয়ার মধ্যে যারা অহংকার করে, এই অহংকারী মানুষগুলোকে আমার আল্লাহ পছন্দ করে। অহংকার করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না যেই ব্যক্তির অন্তরের মধ্যে সরিষা সম পরিমাণ অহংকার থাকবে। অহংকার নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যায়? অহংকার হচ্ছে আল্লাহর চাদর। আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইদারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। হাদিসে কুদসি আল্লাহ বলেন, অহংকার আমার চাদর, শ্রেষ্ঠত্ব আমার লুঙ্গি। যে ব্যক্তি অহংকার নিয়ে টানা হেসরা করবা, আল্লাহর চাদর নিয়ে যারা টানা হেসরা করবা, আল্লাহর লুঙ্গি নিয়ে যারা টানা হেসরা করবা, আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নামে ঢুকাইয়া দিবেন। বলেন নাউযুবিল্লাহ। কাজে অহংকার করা যাবে না, নিরহংকার ভাবে চলতে হবে। রাসূল বলেছেন, মান মাতা ওয়া হুয়া বারিয়ুম মিনাল কিবরি ওয়াল গুলুলি ওয়াদ দাইন। যে ব্যক্তি 3টা অপরাধ থেকে বেঁচে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, 3টা অপরাধ যার থাকবে না, যার জিন্দেগিতে 3টা অপরাধ থাকবে না,
ওই লোকটা যদি দুনিয়া থেকে এই তিনটা অপরাধ না করে বিদায় নিতে পারে, রাসূল বলেছেন ওই লোকটাই আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এক নাম্বার নিরহংকার, অহংকার মুক্ত একটা অন্তর নিয়ে কেউ যদি যেতে পারে। দুই নম্বর আত্মসাতের গুনাহ যদি না থাকে। তিন নাম্বার ঋণের গুনাহ যদি না থাকে। এই তিনটা গুনাহ যদি কোনো মানুষের না থাকে, রাসূল বলেছেন ওই লোকটাই আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কাজে সম্মানিত ভাইরা, সময় সংক্ষিপ্ত। 8 প্রকার মানুষকে, দুনিয়ার 8 প্রকার মানুষকে আল্লাহ পছন্দ করে না। 1 নম্বর হচ্ছে জালেম, 2 নম্বর কাফের, 3 নম্বর যারা অহংকারী, 4 নম্বর যারা অপচয়কারী। অপচয় কেমনে করে একটা উদাহরণ দেই। এই যে অনেকেই ট্যাপ ছাইরা উযু করে, মসজিদের ট্যাপ ছাইরা উযু করে, এক উযু করতে মিনিমাম 5 লিটার পানি লাগে। এরকম মুসল্লি আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন এরা অপচয়কারী। এই অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ যদি ওই মুসল্লিকে পছন্দ নাই করে, তাহলে আল্লাহর পায়ে সেজদা দিয়ে লাভ কি হবে? আগে তো পছন্দ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাজেই সম্মানিত ভাইয়েরা, উযু যখন করব যতটুকুন পানি খরচ করা দরকার ততটুকুন করব, বেশি করা যাবে, অপচয় করা যাবে না। এরপরে 4 নাম্বার, 3 নাম্বার গেল অহংকার করা যাবে না, 4 নাম্বার হলো অপচয় করা যাবে না, 5 নাম্বার হলো খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত করলে আল্লাহ তাকে পছন্দ করে না। আল্লাহ যাকে পছন্দ করে না ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে? সবাই বলেন পারবে? 6 নাম্বার হচ্ছে যারা সীমা লঙ্ঘন করে না। সীমা লঙ্ঘন যারা করে না। এখন এই কথার উপর 2টা কথা বলেই শেষ। সীমা লঙ্ঘন মানে কি? আল্লাহ যেটাকে হালাল করেছেন আর যেটাকে হারাম করেছেন, এটা কোরআনে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল যেগুলো ওগুলো পরিষ্কার, হারাম যেগুলো সেগুলোও পরিষ্কার। এখন আমরা সবাই কোরআনটাকে বিশ্বাস করি কি করি না? সবাই বলেন করি কি করি না? রাসূল বলেছেন ওই ব্যক্তি কোরআনকে বিশ্বাস করে না যে ব্যক্তি আল্লাহর হারাম বিষয়গুলোকে নিজের জন্য হালাল বানাইয়া নিছে। আল্লাহ করছেন হারাম, নিজে বানাই নিছে নিজের জন্য হালাল। আল্লাহ বলছেন ওই লোকটা কোরআনকে বিশ্বাস করে। আমার সম্মানিত ভাইরা, ব্যবসায়ীদের সম্পর্কে অনেক কথা হয়েছে। বাজারের ব্যবসায়ীরা, আপনাদের সম্পর্কে ছোট্ট 2টা নাসিহা। সেটা হলো, যারা ব্যবসা করেন লোনের সাথে সম্পর্ক, কিস্তির টাকা উঠাইয়া আপনি সাপ্তাহিক কিস্তি দেন, লোনের সাথে সম্পর্ক। ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আপনি কিস্তির টাকা উঠাইয়া ব্যবসা করেছেন, আপনার এই ব্যবসা হারাম। আপনার এই ব্যবসা করে এই টাকা খাইয়া নামাজ কিয়ামত পর্যন্ত পড়লেও আল্লাহর দরবারে কবুল হবে। এটাই চূড়ান্ত কথা। বাজারে অনেক ভাইদেরকে দেখা যায় সুদের সাথে প্রকাশ্য জড়িত। এরা আবার সামনের কাতারে দাঁড়ায়, দ্বিতীয় কাতারে দাঁড়ায়, এত মুসল্লি সাজে, সুদখোরের নামাজ নাই। সুদখোরের কি নাই? আপনাদের কষ্ট লাগতেছে? সুদখোরের নামাজ নাই। সুদখোর যখন মসজিদে ঢুকে, এরা আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য ঢুকে। কথা বলেন ঠিক কি না? পুরো সুদখোর মসজিদে ঢুকতে পারবে না। এইটা আমাদেরও কিছু দুর্বলতা আছে। আজকে কাঠগোলা বাজার মসজিদ থেকে শুক্রবারে ঘোষণা হবে যে মেম্বারে ইমাম সাহেব ঘোষণা করবে যে যে বাজারে সুদ খায়, বাড়িতে সুদ খায়, গ্রামে সুদ খায়, ইমাম সাহেব পরিষ্কার খুতবা মেম্বার থেকে বয়ান করবে যে সুদখোরের জানাজা হবে না। কোনো সুদখোরের কি হবে না? জানাজা হবে না। কোনো সুদখোরের বাড়ির বিয়ের অনুষ্ঠানে কোনো হুজুর যেতে পারবে না। এই ঘোষণা যদি মসজিদের মেম্বার থেকে দেওয়া হয়, কোনো সুদখোরকে ওই গুরুস্থানে দেওয়া হবে না। ওই সুদখোরের জন্য আলাদা একটা কবরস্থান করতে হবে। ওই কবরস্থানের নাম লিখতে হবে এটা সুদখোরের গুরুস্থান। কথা বলেন ঠিক কি না? এখন সুদখোরের গুরুস্থান লেখার পরে এইখানে এরকম একজন মানুষ দাঁড়ান তো যে আপনাকে 1 লক্ষ টাকা দিব,
যে আপনি মরার পরে ওই কবরে শুইতে চাইবেন যেই কবরের নাম, যেই কবরস্থানের নাম লেখা থাকবে সুদখোরের কবরস্থান, ওই কবরে যাইতে চায়, এরকম কোন মুসলমান এই জায়গায় আছে? সবাই বলেন আছে? আমাদের কাঠবোলা বাজার আহলে হাদিস মসজিদ হয়েছে কিনা? সবাই বলেন হয়েছে কিনা? এটা আমাদের মসজিদ, এখানে আমরা নামাজ পড়ি। আহলে হাদিস ভাইরা আহলে হাদিস মসজিদে নামাজ পড়ে, কিন্তু আজকে থেকে যদি এইখানে লেখা হয় যারা সুদ খায় এদের জন্য আলাদা মসজিদ, এটা আলাদা মসজিদ, সুদখোরের জন্য আলাদা মসজিদ করে এই জায়গার কোনো পাগলও ওদের মসজিদে নামাজ পড়বে না। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, কথাগুলো অনেক বলার দরকার ছিল, কিন্তু আমি পরিষ্কারভাবে একটা কথা বলে যাই, যারা সুদ খান এবং সুদ খাওয়ার পরে যারা খুব হ্যাডাম দেখায় মসজিদে নামাজ পড়তে যান, আপনার উপর কোনো নামাজই নাই, আপনি আল্লাহর সাথে ফাজলামি করার জন্য মসজিদে ঢুকেন। কথা বলেন ঠিক কিনা? কাজেই তওবা করেন, আল্লাহ মাফ করবেন। আর তওবাও করবেন না, সুদও খাবেন, আর এই যে আমার পীর সাহেবের কাছে মুরিদ হইবেন, আল্লাহর কসম কোরআন সত্য হয়ে থাকলে আমার পীর সাহেব কেন আব্দুল কাদের জিলানীও আপনাকে নিতে পারবে না জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? সুদ ছাড়েন, সুদ ছাড়েন, ঘুষ ছাড়েন, হারাম ছাড়েন, আপনি আল্লাহকে সিজদা দিতে দেরি, জমিনে সিজদা দিবেন, আসমানে কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মনে অনেক কষ্ট ছিল, তো যাই হোক বলতে পারলাম না, শুরু করছিলাম। ওলামায়ে কেরাম কথা বলবেন, বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধেয় হাফিজুর রহমান নওয়াজ হুজুর আছে, উনি কথা বলবেন। আপনারা ধৈর্য সহকারে প্রধান বক্তা একবারে শেষ না হওয়া পর্যন্ত আপনারা থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন হাত তুলেন। সর্বনাশ, হ্যাঁ ভাগা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।